কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা লোকমান হুসাইন, জনাব হাফেজ মাওলানা লোকমান হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا. الحمد لله। কুটুম্ব দক্ষিণ পাড়া বাইতুল আমার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত মাওলানা কালাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কালাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায়, যে জামানার মধ্যে ঈমানকে আগুনের কয়লাকে হাতে রাখা সম্ভব কিন্তু ঈমানকে টিকিয়ে রাখা কঠিন হয়ে গেছে, এমন এক সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বেহেশতের বাগান সাজানোর তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া পাঠ করে আলহামদুলিল্লাহ।
আমাদের এলাকার যুবকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই মাহফিল সংগঠিত হয়েছে। যুবকরা অনেক মেহনত করেছে, আসলে যুবকরাই মেহনত করে। অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের সবচেয়ে বেশি উপকার যুবকরাই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেন, কিছু কিছু মুরব্বী আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, কিন্তু যুবক যারা ছিল, আবু বকর, ওসমান, আলীর মতো যারা ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তারা স্বর্ণের মানুষ হয়ে গেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বেশি ক্ষতি মুরব্বীরা করছে, কিছু কিছু মুরব্বীরা করছে, আর সবচেয়ে বেশি উপকার, ইসলামের সবচেয়ে বেশি উপকার যুবকরাই করেছে। মুআজ আর মুআউযিজ ছোট্ট মানুষ ছিল, 12 বছর আর 10 বছরের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে বললেন, আয় সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবায়ে কেরাম সিরিয়াল ধরলেন। সাথে মুআজ আর মুআউযিজ 10 বছর আর 12 বছরের বালক লাইনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, হে মুআজ আর মুআউযিজ, তোমরা তো ছোট মানুষ, তোমরা সরে চলে যাও, বাড়িতে চলে যাও। তাদের ঈমানটা এত মজবুত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতো যে রাসূল একা যাবে যুদ্ধের ময়দানে, আমি ছোট মানুষ যদি থাকি, রাসূলের আশেপাশেও যদি থাকি, কোনো কাফের কমবখ্ত যদি রাসূলের দিকে তীর মারে, আমার নিজের বুকটাও তো পেতে দিতে পারবো। এই জন্য মুআজ আর মুআউযিজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট হতে পারি, আমাদের শক্তি কম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা লাগাইলেন, যার শক্তি বেশি তাকে নেওয়া হবে। ছোট ভাই বলে, ভাই তুমি তো বড় মানুষ, তোমার শক্তি বেশি, তুমি যদি আমাকে জোরে ধরো তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে ভাই মুআউযিজ, তুমি চিন্তা করো না, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে প্রতিযোগিতা লাগাইছে, আসো আমরা প্রতিযোগিতা লেগে যাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআউযিজ ছোট ভাই যখন ধরছে, মুআজ রাদিয়াল্লাহু সাথে সাথে শুয়ে পড়ছে। মুআউযিজ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বড় ভাইকে আমি শুয়ে ফেলেছি, আমার শক্তি বেশি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কি পরিমাণ হিম্মত তাদের মধ্যে ছিল। আজকেও আমাদের যুবকরা দেখেছি, শত বাধার পরেও যুবকরা ভেঙে পড়ে নাই, মাহফিলকে এগিয়ে নিয়ে আসছে। এই জন্য সকল যুবক ভাইদের জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা যুবককে আবু বকর, ওসমান, আলীর মতো কবুল করেন, সকলে আমিন। আমি আপনাদের সম্মুখে তাকওয়া সম্পর্কে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাকওয়া সংক্রান্ত একখানা হাদিস তেলাওয়াত করেছি। তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয়ে হারাম নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার বিষয়ে 3টা শিরোনামে কয়েকটা কথা বলবো। 1 নাম্বার শিরোনাম, তাকওয়া কাকে বলে। 2 নাম্বার শিরোনাম, তাকওয়ার ব্যাপারে মৌলিক 6টি কথা আমরা মনে রাখবো। 3 নাম্বার শিরোনাম, তাকওয়ার ফলাফল। 1 নাম্বার শিরোনাম হচ্ছে তাকওয়া কাকে বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্য, তিনি বলেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال التقوى الخوف من الجليل। তাকওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 4টা জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আত-তাকওয়া আল খাউফ মিনাল জালিল। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমাল বিত তানজিল। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যা নাযিল করেছেন, অর্থাৎ পুরো কোরআন অনুযায়ী আমল করা। ওয়াল ক্বানাআতু বিল কলিল। 3 নাম্বার অল্পে তুষ্ট হওয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিম, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা।
আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কয় জিনিসের নাম তাকওয়া? 4 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর আল্লাহ তাআলাকে ভয় করা, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বর অল্পে তুষ্ট হওয়া, 4 নম্বর আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 জিনিসের নাম তাকওয়া। আইয়ুতা আল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা। 2 নম্বর ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের অকৃতজ্ঞ না হওয়া। 3 নম্বর ওয়া ইউযকারা ফালা ইউনসা, সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। এটা হচ্ছে তাকওয়া বলা হয়। তাকওয়ার ব্যাপারে দ্বিতীয় শিরোনাম হচ্ছে তাকওয়ার ব্যাপারে আমরা 6টা মৌলিক কথা মনে রাখবো সবসময়। প্রথম কথা হচ্ছে তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে তাকওয়া অবলম্বন করার কথা বলছেন। সূরা নিসা প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সকল মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। এক আত্মা থেকে সৃষ্টি করার মানে কি? এক আত্মা থেকে সৃষ্টি করার মানে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে সকল মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এক জায়গায় বললেন সমস্ত মানুষদেরকে তাকওয়া অবলম্বন করার কথা। অন্য জায়গায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে সকল ঈমানদার, এক জায়গায় বললেন হে সকল মানুষ, অন্য জায়গায় ঈমানদারদেরকে বিশেষ করে বলতেছেন, হে সকল ঈমানদার, তোমরা তোমাদের রবকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করার অর্থ কি? কেমনে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করার অর্থ হচ্ছে চোখের পলক পড়তে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। চোখের পলকটা বাড়ি মারতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। যদি আমি চোখের পলক পরিমাণ সময় গুনাহের কাজে লিপ্ত হই, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা থেকে যাররা নেকের কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, যাররা থেকে যাররা গুনাহের কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এই জন্য চোখের পলক পরিমাণ সময় পর্যন্ত আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল মানুষকে তাকওয়া অবলম্বন করো, অপর জায়গায় বললেন কি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে করো ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার ব্যাপারে দ্বিতীয় নম্বর কথা, কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলা হয়, কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাওহীদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের মধ্যে বলেন, إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها. الله رب العالمين বলেন, إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية, কাফেররা যখন নিজেদের অন্তরে আত্ম-অহমিকা পোষণ করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করলেন আলাল মুমিনিন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এবং মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা রহমত নাযিল করলেন।
فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কালিমাতুত তাকওয়াকে অবধারিত করে দিলেন তথা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে অবধারিত করে দিলেন। তাকওয়ার ব্যাপারে 3 নম্বর কথা হচ্ছে প্রত্যেক নবী তাকওয়ার ব্যাপারে তাদের উম্মতদেরকে ওসিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে বলেন إذ قال لهم أخوهم هود ألا تتقون ওই সময়কে স্মরণ করো যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال لهم صالح ألا تتقون ওই সময়কে স্মরণ করো যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال لهم هود ألا تتقون ওই সময়কে স্মরণ করো যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়ার ব্যাপারে প্রত্যেক নবীগণ তাদের উম্মতদেরকে ওসিয়ত করেছেন, প্রত্যেক নবীগণ তাদের উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। সুতরাং তাকওয়ার গুরুত্ব আছে না নাই? কেউ যদি তাকওয়া অবলম্বন করে তার তাকওয়া অবলম্বন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরের মধ্যে চলে আসবে তার দ্বারা গুনাহের কাজ সংগঠিত হবে না। যখন গুনাহের কাজ সংগঠিত হবে তখন গুনাহের কাজ করতে চাইবে তখন বান্দার কলবের মধ্যে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন। এক আল্লাহর ওলি তার খাদেমকে অনেক ভালোবাসেন। অন্য খাদেমরা বলতে শুরু করলো আরে গরিব একজন খাদেমকে আল্লাহর ওলি এত ভালোবাসেন কেন। আল্লাহর ওলির কানে যখন আওয়াজটা শোনা গেল যে আমার মুরিদরা আমার ব্যাপারে গবেষণা করতেছে, যখন সকল মুরিদদেরকে ডাইকা বলল এ মুরিদগণ সবাই এখানে আসো। আসার পর আল্লাহর ওলি সকলের হাতে একটি করে মুরগির বাচ্চা অথবা কবুতরের বাচ্চা তুলে দিলেন, তুলে দিয়ে বললেন যাও এমন এক জায়গা থেকে জবাই করে নিয়ে আসো কেউ যেন না দেখে। আল্লাহর ওলি যখন এই কথা বললেন প্রত্যেকটা খাদেম এমন একজন জায়গা থেকে জবাই করে নিয়ে আসলেন। কেউ ঘরের দরজা বন্ধ করে জবাই করে নিয়ে আসছে, কেউ পানির মধ্যে ডুব দিয়ে জবাই করে নিয়ে আসছে, কেউ জঙ্গলে জবাই করে নিয়ে আসছে। কিন্তু আল্লাহর ওলি যেই খাদেমকে ভালোবাসেন ওই আল্লাহর গোলাম ওই কবুতরের বাচ্চা জবাই না করে আল্লাহর ওলির সামনে হাজির। সকলে বলা বলি করতে লাগলো দেখো কত বড় বেয়াদব, আল্লাহর ওলি বলার পরও জবাই করে আনে নাই। আল্লাহর ওলি বলছে জবাই করে আনতে, কত বড় বেয়াদব, আল্লাহর ওলির কথা শুনে নাই। আল্লাহর ওলি যখন ওই খাদেমকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর গোলাম তুমি কেন জবাই করলে না, আল্লাহর গোলাম বলেন আল্লাহর ওলি আপনি এমন এক শর্ত লাগাইছেন, আপনি বলছেন এমন এক জায়গা থেকে জবাই করে আনার জন্য যেন কেউ না দেখে। আমি যখন জঙ্গলের মধ্যে চলে গেলাম, জঙ্গলের মধ্যে যখন জবাই করব তাকে দেখি আমার রব্বে কাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকায় রইছে। আমি যখন ঘরের মধ্যে ঢুকা ঘরের দরজা বন্ধ করে জবাই করব তাকে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকায় রইছে। আমি যখন পানির মধ্যে ডুবতে জবাই করব আল্লাহ রাব্বুল আলামিন দেখি আমার দিকে তাকায় রইছে। আপনি আমার এক শর্ত লাগাইছেন যে দুনিয়ার কেউ যেন না দেখে। আপনি বলেন নাই দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, আপনি বলছেন দুনিয়ার কেউ যেন না দেখে। আমি যেখানে যাই সেখানে দেখি আল্লাহ আমাকে দেখছে। আমরা যেখানে যাই সেখানেই কে দেখেন? আল্লাহ দেখতেছেন। আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখেন, কেমন দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন দেখনেওয়ালা। আমাবস্যার রাত্রে অন্ধকার রাত্রিতে একটা পিঁপড়ার চলাফেরা তার পায়ের হাঁটার পায়ের লাড়া পর্যন্ত আল্লাহ দেখেন। পা যে নড়াচড়া করে এই নড়াচড়াও আল্লাহ দেখেন। তার পায়ের নড়াচড়ার আওয়াজটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমরা যত কিছুই করি না কেন রাতের অন্ধকারে গোনা করি, মনে করি আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ আমাকে দেখে না, দুনিয়ার কেউ তো দেখতেছে না। ও বান্দা, আমি তোমাকে বলতে চাই, তুমি এত যেমন জায়গায় যেই জায়গায় যে তুমি গুনাহ করো, অন্ধকারে গুনাহ করো, ঘরের দরজা বন্ধ করে গুনাহ করো, যেখানেই গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জায়গায় দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাবের কাঠ করে দাঁড়াতে হবে। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। ইয়াউমাইযি لأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره। জাররা থেকে জাররা গুনাহের কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। কোন জায়গায় গুনাহ করবা, আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধের মধ্যে ভিডিও করার মতো ফেরেশতা লাগাই রাখছেন। যেখানে যেই এই গুনাহ করি না কেন, ফেরেশতা ভিডিও করতেছে। বান্দা যখন ফজরের পরে গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ গুনাহ লিখবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই ফেরেশতা দেখ আমার বান্দা ক্ষমা চায় কিনা। বান্দা যখন জোহরের নামাজের সময় যায়, জোহরের নামাজে যায় কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসরের নামাজের সময় যখন চলে আসে, ফেরেশতারা বলে, আল্লাহ গুনাহ লিখবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখ আমার বান্দা আসরের সময় আমার কাছে ক্ষমা চায় কিনা। বান্দা যখন আসরেও ক্ষমা চায় না, মাগরিবের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাগরিবের সময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।